একটা গ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে। এমন একটি খাবার তার স্বাদ নিতে 1 মাইল হাঁটা যায়। এই খাবার সবার কাছে প্রিয়, বিশেষ করে মহিলা মহল থেকে শুরু করে ইয়াং চাপেদের কাছে। নাম শুনলে জিভে জল চলে আসে। এতক্ষণ যে খাবার নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে টকঝাল সহকারে ফুচকা। এখন সর্বত্র, এমনকি বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানে ফুচকার চল রয়েছে। শুধুমাত্র রাজ্য নয়, দেশের প্রতিটি জায়গায় এখন ফুচকা খাওয়ার প্রতি দুর্বলতা যেমন বেড়েছে, তেমনি নিত্য নতুন ফুচকা তৈরি হচ্ছে। কখনো দই ফুচকা, কখনো সবজি ফুচকা, মশলা ফুচকা থেকে শুরু করে নানা ধরনের ফুচকা। এই ফুচকার জন্য একটি গ্রামের নাম ফুচকা গ্রাম, যেখানে অধিকাংশ মানুষ গৃহবধূ থেকে শুরু করে গৃহকর্তা এই ফুচকা তৈরি পেশার সঙ্গে যুক্ত। কেউ 30 বছর থেকে 40 বছর, আবার কেউ ফুচকা তৈরি করেই সংসার চালাচ্ছেন। রানাঘাট পুরীনগর এখন ফুচকা গ্রাম বলে বিখ্যাত। 5 থেকে 600 পরিবার এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। প্রথমে তার মাধ্যমে গ্রামে ফুচকা তৈরির সূচনা করেন কৃষ্ণপদ বিশ্বাস। আর এই গ্রামে তাঁতের ওপর নির্ভরশীল ছিল। ফুচকা তৈরি শুরু হওয়ার পর তাঁতের কারবার উঠে গিয়ে ফুচকা তৈরির কাজ শুরু হয়েছে। 1 টাকায় 10টা 12টা ফুচকা পাওয়া যেত। বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, তেলের দাম বাড়াতে বর্তমানে 10 টাকায় 6টা কিংবা 8টা দেওয়া হয়। এখানকার ফুচকা রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতা, বর্ধমান সহ মুর্শিদাবাদে যাচ্ছে। 1000 ফুচকা 450 টাকা দাম। শুধুমাত্র রাজ্য নয়, ফুচকা যাচ্ছে বিদেশেও। মশলা সহকারে ফুচকা যাচ্ছে বিদেশে। যারা বিদেশে থাকেন কিংবা প্রবাসী বাঙালি, তারা এখান থেকে ফুচকা নিয়ে যান। ফুচকা তৈরি এবং তাদের অজানা কথার টক জল দিয়ে তৈরি এমন তেলে ভাজা ফুচকা নিয়ে কি জানালেন। রাস্তার ধারে হোক কিংবা মেলায়, যত ভালো খাবার থাকুক না কেন, ফুচকার প্রতি দুর্বলতা মানুষের থেকেই যায়। নদিয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। ফুচকা তৈরি হয় ফুচকা বিক্রি হয় তা 50 হয়ে গেছে। 50 বছর হয়ে গেছে। তো এখানে এটাকে ফুচকা গ্রাম বলেই তো পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন কতজন আছেন আপনারা ফুচকা তৈরি করেন? কটা পরিবার? এখন তো অনুমান করে কি বলি, অনেকগুলো। 100 তো হবেই। আচ্ছা, তা এরকম লাভ হয় এটা? লাভ এখন বেশি হচ্ছে না, কেন? সব মাল জিনিসের দাম বেড়ে গেছে না। কি কি লাগে একটা ফুচকা তৈরি করতে? তেল লাগে, হ্যাঁ, আটা লাগে, তেল, আটা আর জ্বালানি। সুজি দেয়, আবার কোথায় কোথায় যায় এই ফুচকা? প্যাকেটেটাও দেয়। এই ফুচকা কোথায় কোথায় যায়? এই ফুচকা চলে যায় তোমার মেদিনীপুর, এদিকে তোমার বর্ধমান, অনেক দূরে দূরে চলে যায়। কলকাতাও যায়। কলকাতা তো বেশি যাচ্ছে। আর এগুলো কি কোনো অনুষ্ঠানে তো আপনাদের এই ফুচকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানে ফুচকা দিয়ে যায়। কত করে ধরেন তখন? 1000? 1200। হ্যাঁ, কত করে দাম ধরেন? দাম এখানে সাধারণ চলতেছে 45-50, এরকম সব চলতেছে। আচ্ছা, তা সব কিছু দিয়ে কি লাভের পরিমাণ কমে গেছে? লাভের পরিমাণ কমিয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম জন্টু বিশ্বাস। এটা বদনপল্লী। এখানে কি ফুচকা তৈরি হয়? তো এখানে সবাই ফুচকা করে, পাড়ায় যতগুলো আছে, কেউ চাকরি করে, কেউ সব, কেউ মাছের ব্যবসা করে, কেউ ফুচকা, বেশিরভাগই ফুচকা। ফুচকা গ্রাম বলেই পরিচিত। কি এই এই আপনি তো করেন ফুচকা? হ্যাঁ, আমি করি। দিনে কতগুলো করে করতে পারেন? তা 10 কেজি করে আটা মেখে 2 বেলা করি। বেলে- সময়টা করি, বেলার লোক আছে। আচ্ছা, এসে এটা তো বেলে লুচির মতো করেই তো বেলতে হয়, হ্যাঁ, কিন্তু ছোট, তাই তো? ছোট। রেডি করতে করতে কত হাজার ফুচকা রেডি? রেডি করতে করতে আমি যদি 5 কেজি আটা মাখাই সকালবেলা, তা মাল ভেজে উঠতে 12টা বেজে যায়। ফুচকা বেল কোথায় কোথায় যায় এই ফুচকা? এই দমদম, ব্যারাকপুর, এই জায়গায় জায়গায়, বিভিন্ন রকম জায়গায় জায়গায় পাইকারি অর্ডার থাকলে যায়। মানে বিয়ে অনুষ্ঠান এটা? হ্যাঁ, আগের থেকে কি লাভের অংশ কমে গেছে? না, লাভ কোনো কিছুই দেখছি না। যা তেল আটার যা দাম বেড়ে গেছে, তবে বেলার যারা বেলে তাদেরও বেলার দাম বেড়ে গেছে। এই সব কিছুতেই দাম বেড়ে গেছে। গুড় ঘুটের দাম বেড়ে গেছে, কাঠের দাম বেড়ে গেছে, বুঝেছেন? মানে এরকম সব কিছুতেই এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, বেলায় হচ্ছে 8 টাকা 9 টাকা করে পাতা, বস্তা হিসাবে। যে এই যে আটার বস্তাগুলো আছে, ওই বস্তা হিসাবে বেলে সব। এসে বেলবে, বেলে দিয়ে চলে যাবে। কি নাম আপনার? কৃষ্ণা কুণ্ডু।